দেশজুড়ে বিদ্যুৎ ও গ্যাস সংকট যেন নতুন করে জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর পাশের সাভার থেকে মুন্সিগঞ্জ বা নারায়ণগঞ্জ সবখানে একই চিত্র। রান্না, পরিবহন, শিল্প উৎপাদন থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাত্রা সবখানেই পড়েছে সংকটের প্রভাব। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। সাভারে তীব্র গ্যাস সংকটে বাসাবাড়ি, সিএনজি স্টেশন ও শিল্প কারখানায় দেখা দিয়েছে অচলাবস্থা। নিম্ন আয়ের মানুষেরা বলছেন, দিনের পর দিন গ্যাস না থাকায় রান্না করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। একই সংকটে গাবতলী থেকে আরিচা পর্যন্ত বেশিরভাগ সিএনজি স্টেশনেও গ্যাসের অভাবে সেবা ব্যাহত হচ্ছে। শুক্রবারে যে পরিমাণ গ্যাস থাকার কথা, সব কলকারখানা মিল কারখানা বন্ধ, হিসাবে হলো ফুল গ্যাস থাকার কথা, কিন্তু আমরা গ্যাস পাচ্ছি না। এইরকম দুরবস্থা কখনো হয় না আমাদের। অনেক চেষ্টা করে মেশিন চালাতে পারি না, মেশিন বন্ধ হয়ে যায়। মুন্সিগঞ্জেও কয়েক মাস ধরে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও গ্যাস সংকটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। অনেক এলাকায় দিনে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না বলে অভিযোগ স্থানীয়দের। গ্যাসের স্বল্প সরবরাহে ব্যাহত হচ্ছে রান্নাসহ দৈনন্দিন কাজ। পরিস্থিতির উন্নতির দাবিতে সম্প্রতি বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভও করেছেন এলাকাবাসী। ভোক্তাদের অভিযোগ, সেবা না পেলেও গুনতে হচ্ছে বাড়তি বিল। যে সারাদিনের মধ্যে এত বারবার লোডশেডিং হয়, যার জন্য বাড়িতে যদি রোগীপত্র থাকে তাদের জন্য কষ্ট হয়ে যায়। একই চিত্র নারায়ণগঞ্জেও। বাসাবাড়ি ও শিল্প কারখানায় গ্যাসের স্বল্পতায় ব্যাহত হচ্ছে রান্নাবান্না ও উৎপাদন। সিএনজি স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও সময়মতো গ্যাস পাচ্ছেন না চালকরা। এর সঙ্গে প্রতিদিন 4 থেকে 5 ঘন্টার বিদ্যুৎ বিভ্রাটে জনদুর্ভোগ আরও বেড়েছে। চন্দন পাল, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।